আমরা যতজন পারতেছি, যেমন আমি নিজেও কিভাবে আসছি সেটা একমাত্র আমি জানি। এই যদি আসা যাওয়া যাদের আসলে ইচ্ছা আছে, সব ইচ্ছা আছে যে না আপনার সামনে যদি আপনার ভাইকে গুলি করে মারা হয় বা আপনার বোনকে যদি গুলি করে মারা হয়, আমি ভুলে যাবো, আপনি কিন্তু ভুলবেন। আপনার মনে থাকবেই এটা, যাই হচ্ছে আপনি কিন্তু ওখানে ছুটে যাবেন। তো আমি অনেক কিছু দেখছি, আমি এইটা ভাই ভুলতে পারি না, এই জিনিস নিয়ে আমি ঘুমাইতে পারি না রাতে। তো আমার মাথায় নামতেই হবে। তো যারা দেখছে তারা অবশ্যই মাঠে নামবে, কারফিউ দিয়ে হবে। কি দেখেছে ভাই? আপনারা মাঠে ছিলেন না, আপনারা দেখেন না কি দেখেছেন? প্রত্যেকটা মানুষ যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, প্রত্যেকটা মানুষ যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, মানে হয়তো আপনি কয়জন মানুষ পাবেন যারা আহত হয় নাই, ন্যূনতম আহত হয় নাই, টিয়ার গ্যাস খায় নাই, এগুলো খুব নর্মাল জিনিস। কিন্তু বুলেট মানে রাবার বুলেট খেয়ে ঝাঁঝরা হয়ে গেছে এরকম বহুত মানুষ আপনি পাবেন। হসপিটালে যান, দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কী অবস্থা। সরারদি হসপিটালের সামনে 18 তারিখ দুপুরবেলা যখন আমি যাই বাস দিয়ে, দেখি কি 100 পোলাপাইন ওখানে বাইক নিয়ে দাঁড়ানো, পাশে পুলিশ দাঁড়ানো, কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কেন? হসপিটালের ভিতরেও আপনার নিরাপত্তা নিয়ে চিন্তা করা লাগতেছে, হসপিটালের ভিতর ঢুকে আপনাকে মেরে ফেলবে। তাহলে দেশটার ভিতরে কি চলতেছে এটা তো আমার এক্সট্রাভাবে বলে দেওয়ার দরকার নেই ভাই, সবাই দেখছে, সবাই জানে। আপনার বাসার নিচে বসেও বোমাটা যখন ফাটছে তখন আপনারা মনে হয়েছে যে না আসলে বোমা একটা ফাটছে, হয়তো আমার পাশেই ফাটছে। তো এটা এক্সপ্লেইন করার মতো অবস্থা।